গুড মর্নিং বন্ধুরা, মল্লিকা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। চলো, সকালবেলা বাসি কাজ সারা কমপ্লিট, পূজা স্নান করে পূজা করা কমপ্লিট, চলে এলাম বেডশিটটা পাল্টাতে। অনেক দিন হয়ে গেছে বেডশিটটা পাল্টানো হয়নি, তাই ভাবলাম আজকেরে পাল্টে নিই। চলো, পাল্টানোর আগে একটু পাখাটাও পরিষ্কার করে নিলাম, কারণ পাখাটাও আর একটু হালকা ধুলো পড়েছিল। পরিষ্কার করা হয়ই, একটু ধুলো পড়েছিল, তাই ওটাও একটু ঝেড়ে নিলাম। কদিন যা গরম পড়ছে, ওই জন্য সকালে করেই স্নান করে নিচ্ছি। স্নান হয়ে গেছে, এদিকে পূজাও সারা কমপ্লিট হয়ে গেছে। ছেলে উঠে গেছে, অনেকক্ষণ ওর বাবার কাছে আছে, তাই বলি একেবারে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো, কারণ অনেকক্ষণ উঠেছে খায়নি। তাই বলি এইটুকুনি কাজটা আছে করে নিয়ে ছেলেকে খাওয়াবো। তো চলো, বিছানাটা চটপট করে গুছিয়ে নিই, দেখতে থাকো। বিছানার চাদরটা পাতা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। এবার দেখো, আমি একটু টান টান করার জন্য চামচ দিয়ে গুজে দিই, কারণ বিছানার ওপরে ওটা উটি করলে, খেলাধুলা করলে ছেলে মেয়ে বিছানার চাদর বিছানায় থাকে না, ভালো করে এই বিছানার চাদর গোজাও যায় না। ওই জন্য চামচ দিয়ে ভালো করে একটু খাটের নিচে পর্যন্ত দেখো গুজে নিচ্ছি। বিছানাটা মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেল। চলো, বিছানার বালিশগুলো ঠিক করে নিই। বিছানা গোছানো হয়ে গেলে আরও অনেক কাজ আছে, সেগুলো করব। ছেলেকে নিয়েই সারাদিন সময়টা কেটে যায়। কি কাজ করব, ছেলে যতক্ষণ ঘুমায় ততক্ষণ একটু ভালোভাবে শান্তিতে কাজগুলো করতে পারি। আর ছেলে জেগে থাকলে তো কোনো কাজই করতে দেয় না, কারণ থাকতেই চায় না কারোর কাছে। তো দেখো, কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেল। এই দুষ্টু ছেলেকে নিয়ে সারাদিন কেটে যায়, এইভাবেই কেটে যায়। আর কিভাবে ব্লগ করব বলো, এই একদিন দুদিন ছাড়া করে একটু করে লং ভিডিও দিই। ইচ্ছা হয় প্রত্যেক দিন দেওয়ার, কিন্তু ছেলেকে মেয়েকে সামলে হয়ে ওঠে না। তা দেখো, এদিকে কাজ কমপ্লিট করে চলে আসলাম। ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার ছেলে তো উঠেছিল অনেকক্ষণই, তাই একটু ঘুম পাড়াচ্ছি, ঘুম পাড়ানোর চেষ্টা করছি। এবার ওকে ঘুম পাড়িয়ে যাবো রান্নার ওইদিকে কাজ। দেখো, ঘুমাবে, আমার এদিকে চুল ধরে টানাটানি করছে, তাকে ঘুম পাড়াচ্ছে। এদিকে ওর ওই টিভিতে গান চলছে, ঠাকুরের গান চললে তবে ঘুমাবে, না হলে হারগিজ পাড়ানো ওকে সম্ভব হয় না। একটু ঠাকুরের গান চালিয়ে দিতে হয়, চালালেই মোটামুটি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। এদিকে ওকে আমি ঘুম পাড়াচ্ছি, আর এইদিকে দেখো, ওই দিকের বিছানার দিকের পাখাটা তো আমি পরিষ্কার করে নিয়েছিলাম, ওইটাতে আমি হাত পেয়েছিলাম বিছানা থেকে, তাই পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই দিকের পাখাটাতে তো আমি হাত পাবো না, তাই দেখো তোমাদের দাদা ভাই ওই দিকের পাখাটা পরিষ্কার করে নিচ্ছে। আর এইদিকে ছেলে ঘুমিয়ে পড়েছে, ছেলেকে দোলায় বিছানা করে দিয়ে দিলাম। এবার ঘুমাবে, আমি যাব রান্নাবান্নার দিকে। এদিকে তো চলে এলাম, রান্নাবান্নার দিকে চলে এসেছি। দেখো, ফ্রিজে চিংড়ি মাছ ছিল, ওই চিংড়ি মাছটাই আজকে রান্না করব। আর উচ্ছে কুচিয়েছি, উচ্ছেটাকে ভাবছি ভাজা করব। চলো, এদিকে আমার কোটাকুটি কমপ্লিট করে, এদিকে আমার কোটাকুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো, এদিকে আমি চিংড়ি মাছ ভাজা শুরু করে দিয়েছি, কিছুটা ভেজে রেখে দিয়েছি, কিছুটা ভাজছি। চলো, এদিকে করে নিচ্ছি চিংড়ি মাছের ঝাল। মোটামুটি আমার রেডি হয়ে গেছে, উচ্ছেগুলো ভাজবো। আর দেখো, তারপরে তোমার দাদাভাই বাজারে গিয়েছিল, নিয়ে এসছে জ্যান্ত পোনা মাছ। আজ আর মাছটা করবো না, এটাকে কেটে বেছে রেখে দেবো ফ্রিজে, কাল করব। টাটকা জ্যান্ত মাছ তো আজকেরে করব না, কালকেরে ঝোল করব। ঝিঙে নিয়ে এসেছি, ঝিঙে দিয়ে ঝোল করব। তো চলো, মাছটা আমি তাড়াতাড়ি করে বেছে নিই। ওইদিকে ছেলে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি।
উঠে পড়লে ওর বাবা আছে বাড়িতে, বাবা ধরবে। দেখো আমার মাছটা মোটামুটি ওটা কমপ্লিট হয়ে গেছে। ভাবছি ছেলেকে থেকে এক পিস ঝোল করে দেব, কারণ ও তো রোজই খিচুড়ি খায়, করে দেবে। এদিকে দেখো চিংড়ি মাছটা তো রেডি হয়ে গেছে, আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো ডাল করেছিলাম, কুঁদরি, এটাকে তো আমাদের এদিকে কুঁদরি বলে, ছোটো ছোটো শশার মতো দেখতে হয়, ওটা ভাজা করেছি, উচ্ছে ভাজা করেছি, আর চিংড়ি মাছের ঝাল করেছি। এদিকে সব কমপ্লিট করে দেখো ছেলেকে খাওয়ানো কমপ্লিট করে দুপুরে আমরা খেতে বসে গেছি। মা মেয়েকে এদিকে খাচ্ছি, এদিকে তোমাদের দাদা ভাই ক্যামেরা করে দিচ্ছে। ও ক্যামেরার সামনে আসতে চায় না, যদি বলি যে চলো তোমার একটু ভিডিও করি, না তোমাদের দুজনের আমি করে দিচ্ছি, আমার ভিডিও করতে হবে না। আর এদিকে ছেলেকে তো ওখানে বসিয়ে ধরে রেখেছি, কারণ ওকে তো এমনিতে রাখা যাবে না। দেখো এদিকে বিকালও হয়ে গেছে, আর চলে আসলাম বিকেলবেলা। এদিকে বিকেলবেলা আমি ছেলেকে নিয়ে একটু রাস্তার সামনেটায় দাঁড়িয়ে আছে, আর এদিকে ছেলে ওর বাবার বাইকে বসেছে। দেখো এবারে ওর বাবার বাইক দেখেছে, ও বাইক চালাবে। ছেলে বড় হয়ে গেছে, ছেলে এবার বাইক চালানো শিখে, বাইক চালাবে বলে ও বাইকে উঠে শুধু ওই হ্যান্ডেল ধরে টানা হেঁচড়া করে, খুব মজা পাই ও, ঠিক আছে। আর আমি তারপরে আমিও একটু ছেলেকে নিয়ে রাস্তার দিকে বেরিয়ে গেলাম। ছেলে এমনি ফোনটা এমনি ধরো সামনের দিকে মুখ করে থাকবে, আর যেই ক্যামেরার দিকে ঘোরাতে বলবো ক্যামেরা চালু করবো, ভিডিও চালু করবো, তখনই মুখ অন্যদিকে ঘুরে নিই। ও রাগ হচ্ছে, ও ঘুরবে না, ও বাইরে থাকবে না, ঘরে যাবে। এখন করে কি হয়েছে কি জানি, বাইরে একদম যেতে চায় না, সারাক্ষণ শুধু ঘরে থাকবে, ওর মতো একা একা খেলা করবে। আর এদিকে দেখো আমার কত জামা কাপড়, সব বিকালের জামা কাপড় তুলে রেখেছি, জমা করে রেখেছি সোফাতে। এগুলো গুছিয়ে নিই, চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। ছেলে আছে মামির কাছে, আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো, অনেক জামা কাপড় হয়ে গেছে সকাল থেকে, সব জামা কাপড়গুলো তোলা হয়নি। রোদ তো যা রোদ হয়, সকালের জামা কাপড় তো ঘন্টাখানেকের মধ্যেই শুকিয়ে যায়, আর সকাল থেকে তো টাইম হয় না গুছানোর, তাই একসঙ্গে সব জমা করে রেখে দিই, পরে বিকালের দিকে বা সন্ধ্যের দিকে ওগুলো গুছিয়ে নিই। আর এদিকে দেখো সন্ধ্যেবেলা ছেলে খেলা করছে, ও বিছানার চাদর তুলে তুলে শুধু দেখে বিছানার নিচেতে কি আছে। ওইদিকে টিভি দেখছে, কার্টুন দেখছে, আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিছানার চাদর তুলে তুলে একবার করে দেখছে। বিছানা গুছিয়ে কি রাখবো, আমার ছেলে তো বিছানা ছোটো, তো কী হয়েছে, বিছানা ঘেঁটে একদম করে দেয়, বিছানা গুছানো থাকতেই দেয় না। আর এই গদির কাগজটা টেনে টেনে ছিঁড়েছে, পড়ে যাবে তবুও ধরে দাঁড়িয়ে থাকবে। এদিকে ছেলেকে খাওয়াবো, খাবার করে এনেছি, ঠান্ডা করতে দিয়েছি জলেতে, গরম আছে। এদিকে রাতে ওই ডিনারে হয়েছিল পরোটা আর আলুর দম, নিয়ে বললো চিনি দিয়ে পরোটা দিয়ে খাবে, তাই ওকে করে দেওয়া হলো। আর এদিকে ছেলে খেলা করছে। চলো আজ এখানেই ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে